প্রিয় শিক্ষার্থী সবাইকে জানাই আসসালামু আলাইকুম। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একটা হট টপিকস ক্যালকুলেটর ছাড়া পিএইচ নির্ণয়, কারণ আমরা জানি ভার্সিটি অ্যাডমিশনে ক্যালকুলেটর ছাড়া পিএইচ নির্ণয় করতে হয়, তাই না? তাহলে দেখো, প্রথমে আমি এই মানগুলো তোমাদেরকে একটু মুখস্থ করে নিয়ে যাব, তারপরে আমি তোমাদের শর্টকাটটা শিখিয়ে দেবো। স্টুডেন্টস খেয়াল করো, ক্যালকুলেটর বাদে পিএইচ নির্ণয়, ঠিক আছে? আমরা জাস্ট মনে রাখবো লগ 1, ঠিক আছে? লগ 1 ইকুয়াল টু 0, লগ 2 ইকুয়াল টু 0.3, তাহলে log 1 0, log 2 0.3, log 3 হচ্ছে 0.5, log 4 হচ্ছে 0.6, log 5 0.7, log 6 হচ্ছে 0.8, log 7 0.85, log 8 0.9, log 9 0.95 এবং log 10 ইকুয়াল টু কত 1। এই মানগুলো জাস্ট আমরা একটু মনে রাখবো। কেন মনে রাখবো এবং কিভাবে এটা সলভ করা যায় সেটা একটু আমরা দেখে আসি। চলো দেখো, একটা কোশ্চেন আছে 0.005 m HCl এর পিএইচ কত। তার আগে এখানে লাস্টে কোনটা আছে দেখছো, 5 আছে না? আমরা একটু দেখে আসি যে 5 এর লগ 5 এর মান কত। লগ 5 এর মান হচ্ছে 0.7। তাহলে এখন তোমাদের আমি ট্রিক্সটা একটু শিখাই দিই, তোমরা সবাই একটু খেয়াল করো যে লগ 5 এর মান হচ্ছে 0.7। তাহলে আমি এখানে একটু লিখেই রাখি যে লগ 5 এর মান হচ্ছে 0.7। এটা আমি তোমাদেরকে বলে দিলাম আগে থেকে। সো স্টুডেন্টস, এবার ট্রিক্সটা শিখাই। দেখো, এখানে HCl আছে 0.005 m। তুমি মনে রাখবা যে এখানে পয়েন্টের পরে এক্স্যাক্টলি কয়টা সংখ্যা আছে। তাহলে পিএইচ এর যে শর্টকাট সূত্র, পিএইচ ইকুয়াল টু পয়েন্টের পরে আমার সংখ্যা আছে কয়টা, 3টা। তাহলে এই যে পয়েন্টের পরে যতগুলো সংখ্যা থাকবে সেটা বসাবো আগে, বিয়োগ পয়েন্টের পরে লাস্ট সংখ্যা অর্থাৎ কি 5, তার সাথে যাবে হচ্ছে লগ 5। মানে জাস্ট কি করবো আমরা, যে পয়েন্টের পরে যে কয়টা সংখ্যা আছে সেটাকে বসাবো বিয়োগ, এবং লাস্ট যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে লগের সাথে বসাবো। তাহলে 3 বিয়োগ লগ 5 এর মান আমি বললাম কত, 0.7। অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সার তাহলে কত হচ্ছে 2.3। অর্থাৎ পিএইচ এর মান কত, 2.3। স্টুডেন্টস অল ক্লিয়ার কিনা ভালো করে বোঝো। এবার আমি তোমাদের এটা মুছে আর একটা জিনিস একটু খেয়াল করে দেখাই, তোমরা একটু দেখো। আচ্ছা ধরো কোশ্চেনে এই জিনিসটা নাই, কোশ্চেনে আছে 0.005, ঠিক আছে? ধরো আছে H2SO4, তখন তুমি কি করবা বলো? 0.005 H2SO4। এখন বাবা দেখো, HCl এর H কয়টা ছিল, একটা, কিন্তু এখানে আছে কয়টা, 2টা। অর্থাৎ এর আমি কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব। তাহলে 0.010 আসতেছে, তো 0 বাদ। এবার আসো পিএইচ যদি নির্ণয় করে তাহলে কি হবে, এটা তো আমার বাদ, সুতরাং যেটা বাদ 0 তো কাউন্ট করবো না, এই জন্য 0কে আমি কি করে দিব, মুছে দিব। তাইলে এবার আসো, আবার পয়েন্টের পরে হচ্ছে কি কয়টা অঙ্ক আছে আমার, 2টা, বিয়োগ লগ 1 এর মান কত, লগ 1 এর মান হচ্ছে 0। তাইলে 2 বিয়োগ 0 ইকুয়াল টু কত হচ্ছে 2। অর্থাৎ এই পিএইচ এর মান কত, পিএইচ এর মান হচ্ছে 2।